এই ঘরে তোর এখানে কি রে সবসময়? কুয়াশা তা শুনে উঠে বসলো, উত্তর করলো। তো তোমার কি? আমার ঘরে আমি থাকি, এখানেই সব আমার। শিশির রাগলো আর একটু কিরমির করে বলল। আসবি তুই? কুয়াশা দেখলো রেগে গেছে, তাই কথা বাড়ালো না। উঠে শিশিরের দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। শিশির ওর আশা দেখে দরজার মুখ থেকে চলে গেল নিজের ঘরে। কুয়াশা গিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? শিশির এবার কুয়াশাকে খপ করে ধরল, হাত ধরে কাছে টেনে নিল। কুয়াশা ভয় পেয়ে গেল। এটাকে তখন খেপিয়েছে, না জানি কি করে এখন। শিশির বলল। তা তোর খুব শখ না ফুপু ডাক শোনার? হ্যাঁ, তো এতে দোষে কি আছে? না, দোষ কিছু নাই। তো আমার ছেলে মেয়ে ফুপু ডাক শুনবি না আম্মু ডাক শুনবি? কুয়াশার ভেতরে সব ঝংকার তুলল। শিশির শিরশির করে শরীরের লোমগুলো কাটার ন্যায় খাড়া হলো। শিরশিরের চোখে কেমন ভাব, দুষ্টু ভাব তো আছে, সাথে কুয়াশা ঢোক গিলল। এখন কি উত্তর দেবে ভাবছে। উল্টাপাল্টা উত্তর দিলে নির্ঘাত মায়ের। কি হলো বল? তুমি মামা হতে পারলে আমিও ফুপু হতে পারবো। শিশির কথাটা শুনে ভড়কে গেল, হতভম্ব হয়ে গেল। বিস্ময় নিয়ে তাকালো। এ কি জবাব? সে কি জিজ্ঞাসা করলো? আর এই গোবর ঠাসা কি জবাব দিল? তারই ছেলে মেয়ের সে কিনা হবে মামা? মানে যাতা, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এটা শুনতেই তো কেমন লাগছে, ডাকলে কেমন হবে। ছি 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 ছি। নিজের ছানাপোনাদের মামা সে কখনো হবে না, হলে বাবাই হবে, নয়তো কি একটা বিশ্রী ব্যাপার স্যাপার হবে। মামা মামা বলে ডাকবে, ফিলিংস বউয়ের দুঃসম্পর্কের ভাইয়ের। এ হতে দেওয়া যাবে না। না মানে না, কখনো না। সে বাবা ডাকি শুনবে, ইটস কনফার্ম। এদিকে কুয়াশা কথাটা বলে সেই আনন্দ পেয়েছে। তাকে যদি ফুপু ডাকতে পারে, সে কেন মামা ডাকতে পারবে না? এটা একটা লজিক্যাল কথা, সম্পূর্ণ যুক্তি আছে। লয়ার হবে দুদিন পর, যুক্তি দিয়ে কথা না বললে কি করে হবে? হাসি হাসি মুখে দুষ্টুমি করে আবারও বলল। কি হবে তো মামা, দেখো মামা ডাকের ফিলিংস কিন্তু সেই হবে। মজা লাগছে খুব, উল্টো জবাব দিতে পেরে আবার বলল। তবে একটা মজার বিষয় হবে, ছানাপোনারা তোমাকে মামা ডাকবে আর আমাকে ফুপু। বিষয়টা কত ইউনিক না? আমরা এই পৃথিবীর বেস্ট মাতা পিতা হব, যারা কিনা ছেলে মেয়েকে মামা ফুপু ঢাকাবে। বলেই ঠোঁট টিপে হাসছে সে। শিশির বিস্ময় এবং কিংকর্তব্য বিমূঢ়। মানে এই গোবর ঠাসা কি সত্যিই ডাক গাবে? এর দ্বারা সম্ভব হবে বলা যায় না। ছানাপোনা হবার পর প্রথম ডাক তাকে মামাই ডাকলো। ভেবে নিজেকে সামলে নিল। কুয়াশাকে এবার একটু শিক্ষা দেওয়া যাক। টেনে একদম মিশিয়ে নিল, বলল। তাই না? কুয়াশা শক্ত বলিষ্ঠ হাতের চাপে মনে হচ্ছে গুড়িয়ে যাবে। আজ বোধহয় হাড়গোড় ভেঙে বিছানাগত করে ছাড়বে বুনোওল। ভালো মতো চেতিয়েছে বুনোওলটাকে। সে এবার নিজেকে বাঁচাতে অস্বাভাবিক একটা কাজ করে বসলো। শিশিরকে দু হাতে কোমর পেঁচিয়ে ধরে রেখেছে, আর ও নিজের ডান হাতটা তুলে শিশিরের ঘাড়ের পেছন দিয়ে চুলের মধ্যে ঢুকে মাথার পেছনের ছোট ছোট চুলগুলো শক্ত করে মুঠে চেপে ধরল। শিশির তৎক্ষণাৎ কিছু বুঝিয়ে ওঠার আগেই সে বল প্রয়োগ করে শিশিরের মাথাটা ঝুঁকিয়ে নিল নিজের সামনে, কারণ তার পা উঁচু করার মতো কায়দা নেই। শিশিরকে ছোঁয়া পেতে হলে ঝুঁকাতে হবে, আর সেটাই করলো। শিশিরের মাথা ঝুঁকিয়ে সাথে সাথে ডান গালে কামড় বসিয়ে দিল, বোধহয় জড়িয়ে দিল। তার কোমর ভাঙার প্ল্যান করেছে, আর সে কি আস্তে কামড় দিবে? কখনো না। কামড় দেবার সাথে সাথে শিশির হতভম্ব হয়ে গেল। কুয়াশা কামড় দিয়ে যখন মুখ তুলে নিল, তখন শিশির কুয়াশার কোমর ছেড়ে নিজের কামড় দেওয়া গালে হাত দিয়ে ইস, বলে উঠল। ডলতে লাগলো, চেতে বলল। গোবর ঠাসার বাচ্চা। এটা বলার পরপরই কুয়াশা আবার আরেক কাণ্ড করলো। শিশিরের বুকে লোম টেনে দিল, টি শার্টের উপর থেকেই দিয়ে দিল ভো দৌড়। কিন্তু বেচারা বেশি দূর যেতে পারল না। শিশির এত অত্যাচার মেনে নেবে? সে কুয়াশা দৌড়ে চলে যাওয়া দেখে খপ করে হাত ধরতে গিয়ে ভুলবশত কুয়াশার ওড়না টেনে ধরে ফেলেছে। আর কুয়াশাও দৌড়ে চলে যাবার ফলে ওড়না একদম বুক থেকে খুলেই গেছে। এখন সেটা শিশিরের হাতে। কুয়াশা দরজার সামনে চলে গেছে। দুজনেই হতভম্ব হয়ে গেল। মানে বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেল। উদ্দেশ্য ছিল এক, হয়ে গেল আরেক। কুয়াশা তো থেমেছে যখনই শরীর থেকে ওড়নাটা ছুটে গেছে, আর শিশির হাত না পেয়ে ওড়না পেয়ে বিষয়টাতে বাকরুদ্ধ হয়ে গেছে। খুবই একটা খারাপ পরিস্থিতি হলো, যদিও স্বামী স্ত্রী, তবুও দুজনেরই কেমন যেন বাজে ফিল আসছে। দুজনে একসাথে থাকুক, জড়িয়ে ধরুক, কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফিল অন্যরকম হচ্ছে। এছাড়া শরীরে ওড়না বাঁধে কুয়াশার লজ্জায় সেখানে ঢুকে যেতে ইচ্ছা করছে। সে এখনও শিশিরের দিকে ঘুরেনি। শিশিরের সামনে ওড়না বাঁধে থাকতে আর পারছে না, ভেতরে তোলপাড় হচ্ছে। এদিকে শিশির পরিস্থিতিটাকে কিভাবে নেবে সেটা ভাবছে। নিজেকে সামলে নিল। জড়িয়ে ধরে শুতে পারলে ওড়না বাঁধে দেখতে কি সমস্যা? বউ সে তার। নিজেরা সময় নিয়েছে, তাই বলে এসব নিয়ে ন্যাকামো করার কি আছে? নিজেকে বুঝ দিয়ে কুয়াশার কাছে এগিয়ে গেল। কুয়াশারও লজ্জায় মরিমরি হয়ে গেল। দুরু দুরু করছে বুক।
কুয়াশার একদম কাছে পেছনে গিয়ে লো ভয়েসে শিশির দুষ্টুমি করে ঠোঁট কামড়ে বলল। যা এবার। কুয়াশার লজ্জা আরও বাড়ল, মাথা নিচু করে আছে সে। আবারও বলল, দাঁড়িয়ে থাকলি কেন? ছোট, হাওয়া শেষ। কুয়াশা এবার না পেরে নিজের লজ্জা নিবারণের জন্য ঘুরে শিশিরকে জড়িয়ে ধরে বলে উঠল। প্লিজ। আর এদিকে শিশির তো চমকে উঠেছে। নিজে থেকে এমন আবেদনময়ী হয়ে জড়িয়ে ধরেছে কখনো কুয়াশা? মনে করার চেষ্টা করলো কিন্তু মনে পড়ছে না। এই মেয়ে তাকে এভাবেই ডুবিয়ে দিবে। তবে জড়িয়ে ধরলো কি জন্যে? লজ্জায় নাকি ভয়ে? শিশির বিষয়টা ধরতে সক্ষম হলো না। সে কুয়াশাকে বুকে নিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা খোলা ছিল। শিশির এবার কুয়াশাকে বলল, বি নর্মাল। বউ তুই আমার, আমি কোনো পরপুরুষ না। কুয়াশার কাঁপন একটু থামল। তা শুনে সত্যিই তো শিশির চাইলে তার উপর সম্পূর্ণ অধিকার ফলাতে পারে। শিশির এবার টিপ্পনি কেটে বলল, আমার ভয় আমার বুকে এসে লুকালে। বাহ, ভালো উন্নতি হয়েছে তো তোর। থেমে আবারও বলল, তা এখন কি করবো তো সেটা বল। আমাকে কামড় দিলি, বুকের লোম টানলি, এগুলো কিভাবে ফেরাবো তাই বল। তোর বলা অনুযায়ী শাস্তি হবে, কিন্তু মাফ আমি করছি না, শাস্তি পেতে হবে। তুই আমাকে মেরে চলে যাবে আর আমি সেটা কোনো কালে হতে দিয়েছি? তবে এখন কেন দেব? অত সস্তা আমি না, বল জলদি বল। কুয়াশা হতভম্ব হয়ে গেল। কত বড় বেয়াদব বুনোল একটা। মনে মনে আচ্ছা মতো বকে দিল। এরপর মাথা তুলে জড়িয়ে রাখা অবস্থাতে শিশিরের মুখের দিকে তাকিয়ে বলল, কি আর করবা, বেঁধে যে ফেলেছো আমায়, যাবার তো পথ নেই। দাও কামড়, দাও কামড়, ফিরিয়ে দাও। এই বলে সত্যি সত্যি শিশিরের দিকে গাল বাড়িয়ে দিল। শিশির হাসবে নাকি কিছু বলবে বুঝছে না। কুয়াশা কথাটা একদম বাচ্চাদের মতো করে বলল। সে কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। না, এই মেয়ে বউ হিসেবে ততটাও খারাপ না। মানতে শিখেছে সব কিছু। তা ক্ষণে ক্ষণে কাজে কর্মে কথাবার্তায় বুঝিয়ে দেয়। মেয়েটা তার মনের ঘরেও ঢুকে গেছে। আগে শুধু ঝগড়ুটে ভাবতো, তেমনটা নয়। এতদিনে বোঝা হয়ে গেছে এর সাথে সংসার ভালোই সুখময় হবে। আজকাল ততটাও বিভাগী হয় না। ভাবতে ভাবতেই তুলল কুয়াশাকে বুক থেকে, তুলে সোজা দাঁড় করালো। কুয়াশা আবার লজ্জায় উনিয়ে গেল। দেখলো তা মন দিয়ে। এই মেয়ে যে এতটা লজ্জাবতী আগে কখনো টেরই পায়নি। শিশির এবার হাতের ওড়না পরিয়ে দিল নিজেই। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, ওড়না আমি নিজেই খুলবো, নিজেই পরাবো। সেদিন খুব জলদি আসছে, রেডি হ ঝগড়ুটে। কুয়াশার শরীর অন্তর অবশ এলো সামনে থাকা তার স্বামীর কথা শুনে। এ কি ভয়ঙ্কর অনুভূতি! আগে এমন কিছু তো কখনো হয়নি। বৃষ্টিকে ঘরে এনে তুষার প্রায় আধা ঘন্টা ধরে জড়িয়ে ধরে আছে। সে বৃষ্টিকে এনে প্রথমে খাটে বসে হেলিয়ে আধাসোড়া করে শুইয়েছে। এরপর এক সেকেন্ডও অপেক্ষা না করে বৃষ্টিকে জড়িয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে। কোনো কথাই বলছে না, শুধু চোখ বন্ধ করে অনুভূতিটাকে প্রকাশ করছে। বৃষ্টি এই পাগলামোকে কী বলবে? সে নেতানো শরীর নিয়ে স্বামীর চুলে হাত চালাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এবার বৃষ্টি বলল, এই যে এএসপি অফিসার সাহেব, তোমাকে এই মুহূর্তে বাচ্চা ছাড়া কিছু মনে হচ্ছে না? আমি বাবা হব, এটা আনন্দের কি প্রকাশ করব বৃষ্টি? বৃষ্টি কি বলবে বুঝলো না। তুষার আরেকটু গভীর হলো, বলল, আমার বুকের চিপচিপ করছে, শুনতে পারছো না? আমাদের পুলিশ অফিসার স্ট্রং পার্সোনালিটির স্বামীর উত্তেজনা আমি গভীর থেকে বুঝেছি। সে বাবা হবে, ডানা থাকলে উঠতো কি? তুষার এবার দাঁত বের করে হাসলো নিঃশব্দে। বৃষ্টি ঠোঁট টিপে দুষ্টু হাসলো। তুষার বৃষ্টির গ্রীবাদেশে একটা গভীর চুমু দিল। এরপর মাথা তুলে বৃষ্টির দিকে তাকালো। কি সুন্দর মুখ! সে মুচকি হেসে বলল, থাকলেও উঠতাম তোমারে নিয়ে। বলেই কপালে চুমু খেলো। এরপর হাতের পিঠে খেলো, বলল, বেস্ট অনুভূতি হচ্ছে, তাই বলে আর প্রকাশ করব না। কাল সকালে রেডি থেকো, তোমার এই ডাক্তারের কাছে রেখে তবে আমি যাব। বৃষ্টি মুগ্ধ চোখে দেখেই গেল শুধু স্বামীকে। প্রত্যুত্তর করল না। তার নিজেরও মা হবার আনন্দ ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলছে। মা হবার সত্তাটাকে জাগিয়ে তুলছে। তা যাক, এখন আমি বাইরে যাব কি রে? তা যাক, এখন আমি বাইরে যাব কি করে সেটা বল আগে। আজ বাবা চাচ্চুরা বাড়িতে। শিশিরের কথায় কুয়াশা মুখ তুলে ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করলো বললোটা কি শিশির। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে শিশির আবারও বলল, এই যে আমার গালে যে বাইটটা দিলি, এটাকে কি লাভ বাইট ধরবো নাকি অ্যাংরি বাইট? কুয়াশা এবার বুঝলো বিষয়টা। নজর দিল শিশিরের কামড় দেওয়া গালে। কোচা কোচা দাড়ির মাঝে কামড় দেওয়ার দাগটা স্পষ্ট হয়ে আছে। দাঁত বসে তা স্পষ্ট। জোরে যে দিয়েছে কামড়, এই জন্যে দাগটা স্পষ্ট। বিষয়টা বুঝতে পেরে একটু বিব্রত হলো কুয়াশা। বাইরে যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে এটা নিশ্চিত।
তবুও দমল না। এটাকে শিক্ষা দিতে পেরে আনন্দিত সে।